আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা এখানে দেখছেন কত সুন্দর রোজ গার্ডেন, অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল এখানে লাগানো রয়েছে। এছাড়া আপনারা নিশ্চয় বড় বড় গোলাপও দেখতে পাচ্ছেন। এদিকে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন ঈশ্বরের সৃষ্টি কতই সুন্দর। এটা হচ্ছে অস্ট্রেলিয়া দেশের অ্যাডিলেড শহরের মধ্যে গোলাপের বাগিচা, আর এখানকার লোকেরা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়েছে। নানা রঙের গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন, লাল গোলাপ দেখতে পাচ্ছেন, গোলাপি গোলাপ আছে, হলুদ গোলাপ আছে, কত রকমের। এখানকার আবহাওয়াটা একটু ঠান্ডা, তাই এইখানে অনেক ফুল গাছ হয়। চলুন আমরা এখন ঈশ্বরের বাক্যর দিকে যাই। আদি পুস্তক 12 অধ্যায়ের 2 পদে, তুমি এক আশীর্বাদ হবে। প্রভু বলছেন তুমি আশীর্বাদ হবে। এর কারণ হচ্ছে আমি তোমাকে আশীর্বাদ দেব আর তুমি আশীর্বাদের কারণ হবে। প্রভু আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমার এলাকাকে বাড়িয়ে তুলব আর তুমি আশীর্বাদ হবে। এর আসল কারণটা কি? আপনার থেকে ঈশ্বর কি আশা করছেন? ইউ শ্যাল বি এ ব্লেসিং। এর মানে হচ্ছে আপনার দ্বারা অন্যরা আশীর্বাদ পেতে পারে। কিন্তু আশীর্বাদ পাওয়ার পর আমাদের মানসিকতা পাল্টে যায়। আমরা ভাবি যে এই আশীর্বাদটা আমার জন্য, আমার পরিবারের জন্য, আর অন্যদের জন্য নয়। এমনভাবে আমরা স্বার্থপরের মতো চিন্তা করি, অন্যদের কথা ভাবি না। এই জন্য আমি দেখেছি অনেকের জীবন থেকে আশীর্বাদ হারিয়েছে। ঈশ্বর আমাদেরকে এতভাবে আশীর্বাদ কেন করেন? যাতে আমরা নিজেদের আশীর্বাদ নিয়ে অহংকার করি না, যাতে আমরা অন্যদের জন্য আশীর্বাদ হই। এই জন্য ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। আপনি যেখানে থাকেন, শহর হোক, গ্রাম হোক, যেখানে পড়াশোনা করেন, যেখানে ব্যবসা করেন, যেখানে আপনি কাজ করেন, সবখানে যাতে আপনার দ্বারা আশীর্বাদ আসে। এমন হয়েছে কত লোক আপনার দ্বারা আশীর্বাদ পেয়েছে। গত মাসে কতজনের জীবনে আপনি আশীর্বাদের কারণ হয়েছেন ভাবুন। আপনি যা টাকা রোজগার করেন তার থেকে অল্প অংশ নিয়ে আপনি অন্যদেরকে সাহায্য করতে হবে। তখন আপনি আপনার জীবনে প্রচুর আশীর্বাদ পাবেন। এমন মানসিকতা না রেখে শুধু নিজের জন্য আশীর্বাদ রেখেছেন, অন্য কাউকে কিছু দিতে চাইছেন না, তখন দেখবেন আপনার জীবন থেকে আস্তে আস্তে সেই আশীর্বাদ চলে যাচ্ছে। যারা যারা আশীর্বাদ হারিয়েছে তাদের বহুতের জীবন আমি দেখেছি। তাই আপনি প্রভুকে বলুন, প্রভু আমাকে আশীর্বাদ আপনি দিন, আমি আশীর্বাদের কারণ হব। তখন প্রভু আশীর্বাদ দেবেন। আমাদের সেবা কাজের জন্য যখন প্রার্থনা করেছিলাম তখন আমরা বলেছি আপনি আশীর্বাদ করুন, আর আমরা এই সেবার দ্বারা অন্যদের জন্য আশীর্বাদ হব। অন্যদের সাহায্য করার জন্য যখন অর্পণ করলাম তখন ঈশ্বর আমাদের সেবা কাজকে অনেক আশীর্বাদ করলেন, আর আমাদের সেবার এলাকা উনি অনেক বাড়িয়ে দিলেন। আমরা যদি জীবনে আশীর্বাদ পাই কিন্তু অন্যের ব্যাপারে চিন্তা না করি, সেই আশীর্বাদের কোনো লাভ নেই। আপনার আশীর্বাদ কি আপনি অন্যদের সাথে ভাগ করতে চান? গত মাসে আপনি অন্যদেরকে কত সাহায্য করলেন? আপনি বলতে পারেন আমি তো সুযোগ পাইনি, কিন্তু সেই সব সংস্থা যেগুলি গরিবদের সাহায্য করে তাদেরকে গিয়ে আপনি সাহায্য করুন। কোনো না কোনোভাবে অন্যদের জন্য আপনি আশীর্বাদের কারণ হন। অনেক অসহায় লোকেরা আছে, অনাথ আছে, বিধবা আছে, অনেক রকম এমন লোকেরা আছে। এমন লোকদের জন্য আপনি ভালো ভালো কাজ করুন। এমন মানুষদেরকে সাহায্য করতে হবে। আজ আমরা অর্পণ করব, সম্পূর্ণ মন দিয়ে অর্পণ করব। হে পিতা ঈশ্বর, আমি আর স্বার্থপর থাকব না, অন্যদের সাহায্য করব। আমি অন্যদের জীবনে আশীর্বাদের কারণ হয়ে থাকতে চাই। এমন বললে আপনার আর্থিক দুরবস্থা ঠিক হবে, আশীর্বাদের অভাব হবে না, অসুস্থতা থাকবে না, সম্পূর্ণ উন্নতি হবে। আজ সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে অর্পণ করি, প্রভু আমি আশীর্বাদের কারণ হতে চাই। আমার চারপাশে, গ্রামে, শহরে আর সমাজে আশীর্বাদের কারণ আমি হতে চাই। যিশুর নামে আমেন, আমেন।